আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। তিনি আত্মীয়দের সাথে খুবই ভালো ব্যবহার করার চেষ্টা করেন, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু আত্মীয় স্বজন যারা তারা একটু ভিন্ন মতের, তারা আসলে সম্পর্কটা বজায় রাখে না, খুবই দুর্ব্যবহার করে। এমন অবস্থায় তার ইচ্ছা হয় যে সম্পর্ক রাখবো কি রাখবো না। তিনি যদি সম্পর্ক ত্যাগ করেন এরকম কারণে, তাহলে কিন্তু গুনাহগার হবেন কিনা, অথবা তার করণীয় কি হইতে পারে? জি, এই ব্যাপারে আসলে বাস্তবতা হলো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কোরআন এবং হাদিসে খুব কঠিন কথা বলা হয়েছে, এমনকি উৎসাহ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কয়েকটা কাজ করবা বিনা হিসেবে, মানে একদম নিরাপদে জান্নাতে চলে যাবে। এর মধ্যে একটা হলো আল্লাহ রাসূল বলেছেন যে মানে ওয়াসিলুল আরহাম আতইমুত তাআম। তো এখানে বলেছেন ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। তো তোমরা রাতে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, এরকম কাজগুলো যদি করো, শেষে গিয়ে বলছেন এই তিনটা বলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে বেহেশতে চলে যাবা, এরকম। আবার উল্টো আরেকটা বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে একদিকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদেরকে বলছে জান্নাতে নিরাপদে ঢুকতে পারবে, আবার অন্যদিকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকের অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে চেষ্টা করতে হবে। এখন বোন যেটা বলেছেন, আত্মীয়তার সম্পর্কটা কিন্তু একটা বাইলেটারাল ইস্যুস, এটা দ্বিপাক্ষিক বিষয়, এটা এক পক্ষ থেকে হয় না। তো এখন দ্বিপাক্ষিক ইস্যু, দুই পক্ষেরই উচিত হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, মতের কোনো অমিল থাকে, কোনো নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকে, সেগুলো সমাধান করে নেবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা পরস্পর ভাই ভাই, যদি কোনো সমস্যা হয় তারা এগুলো কি করে নিজেদের মধ্যে সংশোধন করে নিবে। এখন উনি যে কেসটা বলেছেন, এরকম কেস অনেকের ক্ষেত্রেই হয় যে এক পক্ষ যথেষ্ট চেষ্টা করতেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, অন্য পক্ষ উনি ভ্রুক্ষেপ করছে না, বরং তাকে আরো নানাভাবে কষ্ট দিচ্ছেন। কিন্তু ওই প্রান্ত থেকে যদি না করে তাহলে কি হবে? সেই ক্ষেত্রে কথা হলো দুই পক্ষেরই কর্তব্য ছিল, উনি ওনার দিক থেকে চেষ্টা করে যাবেন, যতটুকু ওনার দিক থেকে করা সম্ভব ওইটুকু করবেন, উনি দায় মুক্ত থাকবেন। উনি আত্মীয়তার সম্পর্ক কাট আপ করেছেন, এই দায় ওনার উপরে যাবে না। কিন্তু ওই সেকেন্ড পার্ট যারা আছে, যারা করলো না, তারা কিন্তু আত্মীয়তার সম্পর্ক কাট আপকারী হিসেবে গণ্য হবে। আর এরকম যারা কষ্ট দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, এই ক্ষেত্রে মানসিক প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা ফর্মুলা বলে দিয়েছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তারা যে মানে কষ্টদায়ক কথাবার্তাগুলো বলছে, এগুলো তুমি একটু ধৈর্য ধরো, এসব ব্যাপারে ওয়াসবির আলা মা ইয়াকুল, যা বলছে ব্যাপারে সবর করো, ধৈর্য ধারণ করো, এবং কৌশলে তাদেরকে এড়িয়ে চলো, তাদের সাথে ঝগড়ায় যেও না। ঠিক আছে বাবা, তুমি যেটা বলছোই, তো তাদের সাথে ঝগড়ায় যাওয়া যাবে না, তাদের সাথে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তো না বুঝে যারা কষ্ট দিচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, তাদের ব্যাপারে বলছে মানে সালাম বলার জন্য, অর্থাৎ ভাই ঠিক আছে, তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি থাকি, ঝগড়ায় যাওয়া যাবে না। আত্মীয় স্বজনের সাথে সেভাবে কোনো ঝগড়াতে না গিয়ে উনি চেষ্টা করবেন ওনার দিক থেকে যেটুকু হক এটুকু পালন করা। উনি বিভিন্ন সময় হাদিয়া পাঠাবেন, উনি ফোন দিয়ে সালাম দিবেন। এখন যদি সালামের উত্তর নাও দেয়, তারপরও আবার উনি সালাম দিবেন, উনি দেখতে যাবেন তাদেরকে, উনি ওনার মানে বিভিন্ন অকেশনে, মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, বিভিন্ন অকেশনে ওনাদেরকে দাওয়াত দিবেন। যদি নাও আসে, পরের বার আবার দাওয়াত দিবেন। অর্থাৎ ওনার দিক থেকে যতটুকু করার অতটুকু উনি পরিপূর্ণভাবে করবেন, উনি ইনশাআল্লাহ দায়মুক্ত থাকবেন।